হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে খুব সহজে বানিয়ে নেওয়া যায় এমন একটা গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করছি। প্রথমে দেখতে পেলে উনুনটা জ্বালিয়ে নিয়েছি, একটা ডেচকি বসিয়ে নিয়েছি। আজকে এই ডেচকিটাতেই গাজরের হালুয়াটা রান্না করব, তৈরি করব। তো ডেচকিটার মধ্যে দুধটা পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে আমাদের লাগছে গাজর, যেহেতু গাজরের হালুয়া বানাবো, গাজরের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। তার সাথে লাগছে কাজু বাদাম, ঘি, চিনি, একটা তেজপাতা, আর এলাচ। দুধ এখন ফুটে এসেছে, এবার এলাচগুলো দিয়ে দিলাম। তারপর এখানে গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। খুব বেশিক্ষণ লাগে না এটা বানানোর জন্য, খুব তাড়াতাড়ি এই গাজরের হালুয়াটা তৈরি হয়ে যায়। দেখো, গাজরগুলোকে সুন্দর করে মিহি মিহি করে গ্রেট করে নিয়েছি। আর এখন ফুটন্ত দুধের ওপরে গাজরগুলোকে দিয়ে দিচ্ছি, গ্রেট করা গাজরগুলোকে। তারপরে ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। একটা বড় সাইজের তেজপাতা নিয়েছি, যেটা দুভাগ করে হালুয়াটার মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে নাড়িয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়ে হালুয়াটা বানাবো। গাজরটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন ঢাকা খুলে এর মধ্যে দেব কাজু বাদাম আর কিশমিশ। তারপর ভালো করে মিশিয়ে নেব যাতে এগুলো একটু অল্প সেদ্ধ হয়ে যায়। তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, যেরকম চিনি আমরা পছন্দ করি, যেরকম পরিমাণে। খুব বেশি চাইলে খুব বেশি চিনি দেওয়া যায়, খুব কম চাইলে বা অল্প চিনি চাইলে তোমরা সেরকম বুঝে দিতে পারো। তো আমরা এখানে পরিমাণ মতো, বেশিও না কমও না, এরকম চিনি নিয়েছি। দিয়ে একদম নামানোর আগে জাস্ট একটু অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা দিলে একটা সুন্দর গন্ধ বেরোয়। তো এবারে গাজরের হালুয়াটা আমাদের একদম তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো তোমরা এভাবে চটজলদি বাড়িতে গাজরের হালুয়া বানিয়ে নিতে পারো, দুর্দান্ত লাগে খেতে। তো তোমরা এভাবে ট্রাই করতে পারো।